ভূমিকা পালন করছে। ম্যাডাম অনেক বক্তব্য দিয়েছে, আপনারা আন্দোলন যে আমরা আমাদের 8 দফা দাবি নিয়ে এখানে এসেছি। আমরা কিন্তু হসপিটাল কাজ করি। আপনারা জানেন গত 22 তারিখ 22শে নভেম্বর আমাদের মহাসমাবেশ ছিল। ওইখানে আমরা বাংলাদেশের সর্বস্তরের নার্স এবং মিডওয়াইফ উপস্থিত ছিলাম। প্রায় 10 থেকে 12 হাজার নার্সের মহাসমাবেশ ছিল এটা। তো ওই সমাবেশ থেকে আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আমাদের নেতৃবৃন্দরা যে কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচির আজকে তৃতীয় দিন আমরা বিক্ষোভ মিছিল করছি। তো দাবিগুলো আমি একটু আপনাদের কাছে তুলে ধরছি। এগুলো হলো আমাদের স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার অপচেষ্টা বন্ধ করতে হবে এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে। অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগ বিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেটআপ এবং ক্যারিয়ার প্যাথ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে। 3 নম্বর হচ্ছে নার্সদের পরবর্তী উচ্চতর পদগুলো, যেমন বুথপাক্ষিকভাবে পদ প্রমার্জনের মাধ্যমে পদোন্নতি সহ সুপারনিউমেরারি পদোন্নতি দিতে হবে। অনতি বিলম্বে নার্সিং সুপারভাইজার এবং নার্সিং ইন্সট্রাক্টর পদ দুটিকে অন্যান্য অধিদপ্তরের নেই 10ম থেকে 9ম গ্রেডে উন্নত করতে হবে। ডিপ্লোমা নার্সিং মিডওয়াইফদের সনদকে স্নাতক পাস সমমান দিতে হবে এবং সকল গ্রাজুয়েট নার্স মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে। বেসরকারি স্বাস্থ্য সেবা ও নার্সিং মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বিধি ও বেতন কাঠামো প্রণয়ন করতে হবে এবং অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন ভুয়া নার্স মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। নার্স মিডওয়াইফদের ঝুঁকিবাতা সহ নার্সদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া সরকারের যে নার্সিং ইউনিফর্ম পরিবর্তন করতে হবে। শয্যা, রোগী ও চিকিৎসা অনুপাতে নার্স মিডওয়াইফদের পদ সৃজন ও নিয়োগ দিতে হবে।